আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আছি মায়ের বাড়িতে। অনেকগুলো ইলিশ মাছ আমার বাবা নিয়ে এসেছে, টাটকা ইলিশ মাছ নৌকায় করে যে জেলেদের কাছ থেকে ধরে নিয়ে এসেছে। দেখতেই পারছেন কিছু ইলিশ মাছের মাথা আমার আম্মু কষাচ্ছে লতি দিয়ে রান্না করার জন্য। সেটা খেতে আমার খুব ভালো লাগে বলে আম্মু এটা করে দিচ্ছে। আর এদিকে দেখতে পারছেন যে কত সুন্দর করে ইলিশ মাছগুলো মশলার সাথে মাখো করছে। হ্যাঁ, আমি বলছিলাম যে ইলিশের ঝোল খাবো, তাই দেখুন আম্মু ইলিশের ঝোল করছে। আর ওখানে একটা আমান মাছ দেখছেন আমার মেয়ের জন্য, সে নাকি আমান মাছ খাবে, নানুর কাছে আবদার করেছিল, তাই তার নানু তার জন্য করেছে। যাই হোক, ইলিশ অনেক রকম করে আমরা খেয়েছি, এটাই খাওয়ার বাকি ছিল, সেটাও আমার আম্মু করে দিচ্ছিল তাড়াহুড়া করে। সকালবেলা আমরা যেহেতু ঢাকা চলে আসবো, দেখতেই পারছেন কালারটা অনেক সুন্দর লাগতেছে, তাই না? কার কার ইলিশ ভালো লাগে অবশ্যই বলবেন, আমার তো খুবই ভালো লাগে। আর এদিকে দেখুন ঢাকা চলে এসেছি, এসে দেখি যে অনেক বৃষ্টি নামছে, সারাদিনই বৃষ্টি, আকাশটা মেঘলা মেঘলা, মনটাও ভালো না। মার বাড়ির থেকে চলে এসেছি, আসলে মার বাড়ির থেকে এসে মনটা একটু ভালো না, তাই বাইরে কিছুক্ষণ বসেছিলাম। আর এখানে আমার মেয়ে দেখুন কত ত্রিং ব্রিং করে খোলামেলা পেয়েছে, তো আনন্দ করছে। অনেকক্ষণ বৃষ্টি নেমেছিল, বাইরে বের হতে পারেনি, এখন বাইরে বের হয়ে এসে অনেক আনন্দ এনজয় করছে। আর এদিকে দেখুন আমার ছেলে আর আমার মেয়ে গেটের বাইরে যেতে যাচ্ছে, অথচ আমি যাইতে দিলাম না, কেননা বৃষ্টি নামতেছিল। আর এইদিকে দেখুন না আমার বর বলতেছিল যে যাও তুমি ভাবিদের সাথে গল্প করে আসো, কথা বলে আসো। তাই আমি বললাম যে না, আমি কোথাও যাব না, ভালো লাগতেছে না, ঘরেই থাকবো। সে ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিল, ঘরে ঢুকতে দেবে না, কারণ সে বুঝতে পেরেছিল যে আমার মনটা ভীষণ খারাপ, মার বাড়ি থেকে এসেছি, সেজন্য সে দরজার সামনে দাঁড়িয়েছিল, আমাকে ঘরে ঢুকতে দিচ্ছিল না। দেখতেই পারছেন, সে বলতেছিল যে আজকে যদি বৃষ্টি না আসতো হয়তো তোমাদেরকে নিয়ে কোথাও ঘুরে আসতাম, কিন্তু জার্নি করে এসেছি, এমনিও মনটাও ভালো না, শরীরটাও ভালো না, কোথাও যাইতে ইচ্ছা করতেছিল না, কিন্তু সে সবসময় আমাকে হাসানোর জন্য অনেক কথা বলতেছিল। আমাকে ঘরে রাখছিল না, যে আমি ঘরে শুয়ে থাকবো, মনটা খারাপ হবে, ভালো লাগবে না, সেজন্য সে দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিছুতেই আমাকে ঘরে ঢুকতে দিচ্ছিল না। দেখতেই পারছেন বারবার দরজার সামনে আসছিলাম, বারবার দরজার সামনে থেকে সরিয়ে দিচ্ছিল। যাই হোক, এদিকে আমার ভাবিদের সাথেও কথা বলি, কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, মনে হচ্ছিল অনেক জার্নি করে এসেছি, একটু শুয়ে রেস্ট নিলে হয়তো ভালো লাগতো, কিন্তু কে শোনে কার কথা। আর এইদিকে দেখুন আমার মেয়ে আমাকে হাসানোর জন্য কত কিছু করতেছে, মেয়ের বাবা মিলে কত কথাই না বলতেছে। এদিকে দেখুন আমার মেয়ে আমাকে নেচে নেচে কি ঢং করে ভেঙাচ্ছে, দেখাচ্ছে। হ্যাঁ, কি করলে আমি একটু খুশি হব, আমি আনন্দ পাবো এর জন্য, কিন্তু ওরা বুঝতেছে না যে আমি একটু শুয়ে থাকলে হয়তো আমার ভালো লাগতো। আমার বর বলতেছিল যে সারা রাত আছে, তুমি শুয়ে রেস্ট নিও, চলো তো বাইরে যাই। দেখুন বৃষ্টি এসে রাস্তাঘাট কী অবস্থা হয়েছে। হ্যাঁ, আমার বর ভালো করেই জানে যে আমার যত মন খারাপই থাকুক না কেন, আমি যদি এই পুকুরের পাড়ে আসি তাহলে আমার মনটা ভালো হয়ে যায়। এত বৃষ্টি টিপ টিপ করে পড়ছে, এর মাঝেও আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। সে ভাবছে হয়তো এখানে আসলে আমার মনটা ভালো হয়ে যাবে, যে কথা সেই কাজ, ছেলে মেয়ে সহকারে আমরা সবাই এখানে চলে আসছি। দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে, পুকুরে টিপ টিপ করে পড়ছে, বোঝাই যাচ্ছে, তাই না? যাই হোক, সত্যি এখানে আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়, এখানে আসছি অনেক ভালো লাগতেছে, কিন্তু সব কিছু স্যাঁতস্যাঁতে ভিজে ভিজে ভাব, এটাই ভালো লাগছে না। যাই হোক, আপনাদের এই পুকুর পাড়টা কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, আমার এখানে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। আমি যত কষ্টই থাকি না কেন, আমি যতই মন খারাপ করে থাকি না কেন, আমি যদি এখানে এসে একটু বসি আমার মনটা অনেক ভালো হয়ে যায়। কার কার পুকুর ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এদিকে দেখুন আমার মেয়ে কত সুন্দর করে ফুল করছে। আমার এখানে এসে অনেক গল্প গুজব করলাম, অনেক কথা বলছিলাম, অনেক কিছু করছিলাম। আর এইদিকে দেখুন আমার বর ঘর তালা না দিয়ে আমাকে নিয়ে আসছিল, পরে আমাকে বসে আবার ঘর তালা দিয়ে আসলো, যেহেতু আমরা এখানে অনেকটা সময় থাকবো সেজন্য। দেখুন আমার বর ঘর তালা দিয়ে আস্তে আস্তে করে হেঁটে আসছে, যখন আমি আসতে চাইছিলাম না তখন ও এভাবে ধরে নিয়ে আসছিল, পরে আবার তালা দিয়ে আসলো। যাই হোক, সে এখানে আমাকে বলতেছে এভাবে বসে থাকলে হবে। আমি বললাম যে কি করব, বৃষ্টি পড়তেছে,
এখন আমাদের ঘরে যাওয়াই ঠিক। হ্যাঁ, তা ও বলতেছে বৃষ্টি যদি আরেকটু জোরে আসতো তাহলে আমরা ভিজতাম, আমরা গোসল করতাম। অনেক কিছু বলতেছিল। আর আমার ছেলে তো নামতে নামতে একদম পানিতে নেমে যাচ্ছিল। আমার মেয়েও নামছে, তারা পানিতে নেমে গোসল করতে চাচ্ছে, কিন্তু তাদের ঠান্ডা লেগে যাবে ভেবে আমি গোসল করাইনি। কিন্তু দেখুন কি সুন্দর পানিতে ফোঁটা ফোঁটা বৃষ্টিগুলো পড়ছে, দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে, তাই না? আর এইদিকে আমার বর বসে বসে গান গাচ্ছিল, মানে ও কি কি করলে আমি খুশি হব সেইটা করার চেষ্টাই করতেছিল। অনেক সুন্দর গান গাচ্ছিল। যাই হোক, আমার মন সত্যি অনেক ভালো হয়ে গিয়েছে। আমার মনটা ভালো করার জন্য সে যখন এত চেষ্টা করছে, তাহলে মন কেন ভালো হবে না বলুন? যাই হোক, বৃষ্টির পরিমাণটা বেড়ে যাচ্ছিল দেখে, ছেলে মেয়ে ঠান্ডা লাগবে দেখে আমি অবশেষে ছেলে মেয়েকে নিয়ে বাসার দিকে রওনা দিচ্ছিলাম। চারদিকে কাদা পানি, কেমন একটা, যদি বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, জ্বর এসে যায় তখন। যাই হোক, গান শোনা হলো, পুকুর পাড়ে আসা হলো, অনেক আনন্দ করা হলো। অনেক কিছু করার পরে আমরা সবাই মিলে বাসার দিকে যাচ্ছিলাম। যাই হোক, আপনাদের কার কার এরকম মন খারাপ হলে আপনাদের বড়রা মন ভালো করার জন্য এদিক সেদিক নিয়ে যায়, অবশ্যই কমেন্টস করে বলবেন। আর দেখুন, আমরা বাসার ভিতর চলে এসেছি, আমরা এখন বাসায় চলে এসেছি।